এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন। কেন? এইটার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। তাসবিহ দানা এটা ভালো মানুষ বানায় না, এটা শয়তানে বানাইছে। শয়তানে তাসবি দিয়ে তাসবি গণনা করা যাবে কি? জি না, এটা বিদআত। আঙ্গুল ছাড়া তাসবি দানা দিয়ে, পাথর দিয়ে, মেশিন দিয়ে তাসবি গণনা করা যাবে না, তা বিদআত। তাসবিহ পাঠ করা, তাসবিহ পাঠ করা অবশ্যই জায়েজ, তবে তাসবিহ দানা ব্যবহার করা ঠিক না, শিরকি কাজ। জায়েজ আছে, বেদাত হবে না। তিনি জীবনে কোনোদিন তাসবিহ ব্যবহার করেন নাই, তাসবিহ দানা ব্যবহার করেন নাই। এটাকে আবার মনে করে তাহলে বেদাত হবে। তাহলে আপনি এটাকে কিভাবে বেদাত বলছেন? সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করব, তাসবিহের কোনো প্রয়োজন নেই। অনেকে বলে আমরা লম্বা তাসবিহ ছড়া নেই না, এটা জায়েজ। যে তাসবিহ দানা ব্যবহার করায় কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো তাসবিহ দানা দিয়ে জিকির করা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। দর্শক, আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ 12 জন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে, এইগুলোতে কয়েকটা জিনিস আছে। তার একটা হলো আঙ্গুলে তাসবিহ গণনা করলে আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বোকা মানুষগুলি বুঝে না বলেই তাসবিহ ধরেছে, মেশিন ধরেছে। আর এরাকে যারা চালায় তারা আরো অবুঝ, অযথা এদেরকে বিপদে ফেলেছে। এরা তখন বলতে শিখেছে যে আমি মুরব্বী মানুষ, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়। আল্লাহু সামাদ, ভুল হওয়া কি আপনার জিম্মেদারি নাকি? আঙ্গুলে তাসবিহ গণনা করেন, মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয়, প্রতিবার যদি ভুল হয় তবু নাকি হবে। কেননা বিধান আল্লাহর দেওয়া, আল্লাহর নবীর দেওয়া, তাতে আমার কি? আমার ঠেকা বেঁধেছে? আমি কেন তার ভুল আর সঠিকের সংশোধন দেখতে যাব? আমি চেষ্টা চালাবো হয় কিনা, বাকি তো আল্লাহর ইচ্ছা। বিচারের মাঠে আঙ্গুল কথা বলবে, এটা যে কত বড় সুবিধা তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আপনি এমন একটা বিপদে পড়েছেন, পুলিশ ধরে নিয়েছে, পিটাবে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে, বা বহিরাগত কোনো জিনিস আছে, আপনি ভেবে নিয়েছেন আমি জেলে চলে গেছি। চট করে একটা গাড়ি দাঁড়িয়েছে পাশে, এসে দেখছেন যে আপনাদের গ্রামের সে বড় ব্যক্তি। এই কি হয়েছে? আর ছাড়ো, ওটা তো আমাদের গ্রামের ছেলে, কি খামা গেল? আচ্ছা ঠিক আছে, যাও যাও। আচ্ছা বলেন তো এটা আপনার কত বড় সুবিধে? তো দুনিয়াতেই যদি আপনি মনে করেন যে লোকটা আমাকে বাঁচালো গো, আমি খুব বড় বিপদে পড়েছিলাম, আমাদের গ্রামের লোকটা খালি মুখের কথা বললো তাই বেঁচে গেলাম। তো বিচারের মাঠে যখন আপনি সমস্যায় পড়বেন, তখন যদি আঙ্গুল আপনার পক্ষে কথা বলে, তাহলে কি আমি বলতে পারবো যেটা কত বড় সুবিধে? কোনো পথ নেই। যেহেতু আপনাকে আমি বিচারের মাঠে বুঝাতে পারিনি কত বড় বিপদ, কাজে আঙ্গুল কত বড় সুবিধা এটাও বুঝাতে পারবো না। দুটাই সমান সমান। বিচারের মাঠ যত বড় বিপদ, এটা তত বড় সুবিধা। বিচারের মাঠ যত বড় বিপদ, এটা তত বড় সুবিধা। তা আমি আপনাকে বুঝাতে পারিনি বিচারের মাঠ কি দিয়ে বুঝাবো এটা কত বড় সুবিধা। তাসবিহ করার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে যে আঙ্গুলের জোড়গুলো দিয়ে তাসবিহ করবেন। হ্যাঁ, ফাইন্নাহুন্না মুস্তানতিকাতুন মাসউলাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি করো, ইকিদনা বিল আনামিলে, তোমরা আঙ্গুলের জোড়গুলি দিয়ে তাসবিহ করো, তোমরা তাসবিহ গণো। কারণ এই আঙ্গুলের জোড়গুলিকে জিজ্ঞেস করা হবে, গ্রন্থিগুলিকে জিজ্ঞেস করা হবে এবং সেগুলিকে বলতে বলা হবে যে বলো এই লোক কি করেছে, হ্যাঁ হাত দ্বারা কি করেছে, তোমাদের এই অঙ্গগুলি দিয়ে কি করেছে, সাক্ষী হবে, আপনার সমর্থনে সাক্ষী হবে যদি তাসবিহ করে থাকেন। তাহলে এই হচ্ছে হাদিস, তার সুন্নতি তরিকা এইটাই। বাকি এই তাসবিহর দানা নিয়ে তাসবিহ করা, এটা একদল বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেননি, সুতরাং বিদআত। আর বিদআত বললে তো একটু কষ্ট লাগে, সেই জন্য এটাকে হালকা করে বলছে সুন্নতের খেলাফ। কথা একই, এদিক থেকে কান ধরেন আর না হলে এই দিক থেকে কান ধরেন, কথা তো একই। বিদআত না বলে সুন্নতের খেলাফ বললাম, অসুবিধা আছে? সুন্নতের খেলাফ কাজ করবেন, সুন্নতের অনুকূলে কাজ করবেন, সুন্নতের মুআফিক কাজ করবেন, সুন্নত অনুসারে কাজ করবেন।
সুন্নতের খেলাফ কাজ করবে। যারা এই তসবিহ করে তারা অনেকে অজুহাত বয়ান করে যে এতগুলি তো গণে রাখতে পারবো না, গণার কোনো প্রয়োজন নেই, 33 33 33 বা 33 33 34 এইগুলো শুধু গণার আছে, এতটা গণা খুব সহজ। আর বাকি যেগুলো 100 বার আমি গণতে চাই, 1000 বার গণতে চাই, আপনার গণার দরকার নেই, গণার জন্য ফেরেশতা লেগেই আছে এখানে, বোঝা গেছে না? সুতরাং এই গণার কোনো প্রয়োজন নেই, এই অজুহাত দিয়ে তসবিহ ব্যবহার করা যাবে না। আমি শুধু একটি ক্ষেত্রে বলি, আর আগের যুগের দাদি নানিরা ছিল, এখন না, তারা 10-এর বেশি গণতে জানতো না, 33ই বলতে পারবে না। এত এইরকম যদি আজকাল কেউ থাকে যে 33 গণতে জানে না 1-2 করে, তো তার জন্য দানা জায়েজ হইতে পারে যে এই কাঠি থেকে এই কাঠি পর্যন্ত 33 হয়ে গেল, ও এর বেশি কিছু বুঝে না। এখন এরকম আছে নাকি কেউ? থাকলে জায়েজ হইতে পারে, তার জন্য অসুবিধা নেই, মাজুর সে। আর বাকি লোকের জন্য ঠিক নাই এই তসবির দান। তসবির দানা হচ্ছে রিয়াকারী, লোক দেখানো কাজ। লোক দেখানো কাজ শিরকি কাজ, হাতে ঝুলিয়ে নিয়ে বাড়াচ্ছে। মাশাআল্লাহ, গ্রামের মুসল্লি সবসময় তসবিহ ছাড়ে না, কত সুনাম হচ্ছে গ্রামে। তারপরে মানুষকে ধোঁকা দেওয়ার কাজ, অনেকেই ঠকার জন্য দাড়ি রাখে, ঠকার জন্য তসবিহ ব্যবহার করে। বরং আরবরা অনেকে তসবিহ ব্যবহার করে, এটা খেলা করে, তসবিহ দিয়ে তসবিহ ঘুরাচ্ছে, সমস্ত পাপ করছে, নামাজের সময় চলে যাচ্ছে গাড়ি নিয়ে, ড্রাইভার দেখবেন এখানে আল্লাহ হাসার জোবাইল হাসা জোবাইল করছে, তসবিহ ঘুরাচ্ছে, নামাজও পড়ে না। হ্যাঁ, কথা হচ্ছে এই তসবিহ খেলতামাশা হয়ে গেছে, তসবিহ রিয়াকারী, লোক দেখানো কাজ হয়ে গেছে, শিরকি কাজ হয়ে গেছে। যার ফলে এই তসবিহ ব্যবহার করবে না। তসবিহ কোনো সৎ মানুষ ব্যবহার করে না, অসৎ লোকেরই ব্যবহার করছে আজকাল বেশি। সুতরাং এই তসবিহ থেকে বেঁচে। তাসবিহ পাঠ করা, তাসবিহ পাঠ করা অবশ্যই জায়েজ, তবে তাসবিহ দানা ব্যবহার করা ঠিক না। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের যেই আঙ্গুলগুলো দিয়ে আমরা তাসবিহ পাঠ করব, এগুলো কিয়ামতের মাঠে কথা বলবে, সাক্ষ্য দিবে। আল্লাহ রাসূল বলেননি যে আমাদের দানাগুলো কথা বলবে। অতএব আমাদের হাত ব্যবহার করা উচিত, যাতে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে আমাদের পক্ষে আল্লাহর সামনে কথা বলে। প্রশ্ন হচ্ছে, আমার গণনায় ভুল হয়, এই জন্য আমি তাসবিহ দানা ব্যবহার করি। তো আল্লাহ কি বলেই দিয়েছে যে তোমাকে 100টা গণনা 100টাই ঠিক হতে হবে? বলেছে নাকি? হ্যাঁ, 100টা গণার চেষ্টা করো, ভুল হলে আল্লাহ 100টারই নেকি দিয়ে দিবে রে বাবা, দিবে না? আপনি গণলেন হবে, গণতে গণতে 90টা হয়েছে, কিন্তু আপনি মনে করছেন 100টা। আল্লাহ আপনাকে কয়টার নেকি দিবে? কয়টার নেকি দিবে? জোরে বলেন না যে, আরো জোরে বলেন, কয়টার নেকি দিবে? 100টার নেকি দিবে। আল্লাহর দয়ার ভান্ডার কি কমে গেছে? হ্যাঁ, মানুষের নিয়তের উপর নেকি, মানুষের চেষ্টার উপর নেকি। আল্লাহ জানে মানুষ নিপুণ ভাবে কাজ করতে পারবে না, অতএব আপনাকে অত নিপুণ হওয়ার দরকার নাই। নিয়ত করেন, চেষ্টা করেন, আর নেকি পেতে থাকেন, আনলিমিটেড নেকি। অযথা জোরাজুরি বাড়াবাড়ি করে নিজের নিয়তকে সীমাবদ্ধ করিয়েন না। 210 নম্বর হাদিস দারমি খুলুন। মসজিদে নববীতে বসে এক শ্রেণীর মানুষ গোল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ 100 বার বলছে। লাটরায়ের বিসি আছে না বাংলাদেশে, এরকম পাথর কুচি দ্বারা গুনছে। আবু মুসা দেখে দৌড় দিয়ে ইবনু মাসুদের বাড়ি চলে গেছে। ইবনু মাসুদকে ডেকে এনে বলছে, দেখেন দেখেন মসজিদে কি হচ্ছে দেখেন। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের গেটে দাঁড়িয়ে বলছেন যে, ইয়া উম্মাতা মুহাম্মাদ আসরা হালাকাতুকুম, হে মুহাম্মদের উম্মত, তোমরা কি ধ্বংস হয়ে গেল এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি ধ্বংস এসে গেল। ওয়া আনিয়াতুহু লাম তুকসার, আল্লাহর নবী যে পাত্রগুলো ব্যবহার করেছিলেন ওই পাত্রগুলো এখনো ভেঙে যায়নি। ওয়া সিয়াবুহু লাম তুবাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পোশাকগুলো এখনো ছিঁড়ে যায়নি। এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে? ফাদাখালাল মসজিদ, মসজিদে ঢুকে পড়লেন। ফামার রাবি ইমরাতিন তুসাব্বিহু বিল হাসা, একজন মহিলার কাছ দিয়ে যাচ্ছে। ওই মহিলা ওই পাথর কুচি দ্বারা গুনছে তাসবিহ। কতাহা ও কজাফাহা, তিনি ধরে ছিঁড়ে ফেললেন এবং ফেলে দিলেন। সুম্মা মাররাবি রজুলিন ইউসাব্বিহু বিত তাসবিহ, আরেকজন ব্যক্তির কাছ দিয়ে অতিক্রম করলেন। ওই ব্যক্তি দানা দ্বারা তাসবিহ গুনা করছে। দানা দ্বারা মানে তিতলের বিচি, লাটরায়ের বিচি, দানা দ্বারা তাসবিহ করছেন। পাও জোরাবা বিরিজলিহি, ইবনু উমর পা দিয়ে, ইবনু মাসুদ পা দিয়ে মারলেন এক লাথি, বের হওয়া মসজিদ থেকে। এটা হলো সুন্নাতের পক্ষে বেদাতের বিরুদ্ধে অবস্থান সাহাবায়ে কেরামের। আর আপনার তো কিছুই মনে হয় না, আপনার ভাবটাও আসে না ভিতরে যে আমি সুন্নাত মেনে চলি। বন্ধুরা আমার, আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে, আপনারা সুন্নাতকে কুরবানি করার চেষ্টা করবেন না। যেখানেই থাকুন সুন্নাতকে হেফাজত করার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হাতে গনার জন্য মালার মতো যে তাসবির বিটগুলো আছে, দানাগুলো আছে, এগুলো দিয়ে যে বানানো, এইটা
পড়া যাবে না এইটা বেদাত, এরকম কথার কোনো সুস্পষ্ট দলিল নাই। এইটা বলতে পারে একজন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়াই নাই, তিনি হাতের আঙ্গুল ব্যবহার করেছেন, ওইটা উত্তম, ওইটা আমি ব্যবহার করব, এই ঠিক আছে। কিন্তু কেউ যদি তাসবিহ গনে তাহলে এটা জায়েজ নয় বা বেদাত, এই কথা বললে সীমা লঙ্ঘন হবে, বাড়াবাড়ি হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে চলে গিয়েছিলেন, তিনি অনেকক্ষণ বসে বসে এই সিমের বিচির মতো, উরির বিচির মতো এগুলো গনে গনে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু 100 বার পড়তেছিলেন। তো এগুলো তিনি দেখেছেন, কি করছে, এতক্ষণ পড়েছি। তিনি বলছেন, তুমি এতক্ষণ সময় লাগেছে, এতবার পড়েছ, আমি 2 রাকাত পড়ছি নামাজ, তোমার এতক্ষণ পড়ার থেকে অনেক বেশি সওয়াব পেয়ে যাবো আল্লাহ তাআলার কাছে। তো এতে বোঝা গেল যে ওইটা নিষেধ করেননি তিনি, তিনি দেখেছেন, তিনি বলেন এইগুলো গনছে কেন, গনা তো বেদাত, এটা তিনি বলেননি। এই কথা, এই হাদিসটির দলিল তাসবিহ জাতীয় কোনো কিছু হাতে নিয়ে গনা যাদের গনতে সুবিধা মনে করেন জায়েজ আছে, বেদাত হবে না। তাই আপনি জিকির করছেন, হাতের করের মাঝে গুনবেন, এখানে 20টা কর আল্লাহ দিছে, ওই হাতের মাঝে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন, দুনিয়ার কেউ দেখলো না, এবং হাতের আঙ্গুল হাসরের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে যে সে আমাকে জিকিরের কামে লাগাইছে। তাই আপনি হাতের করের মাঝে জিকির করলেন, কেউ তো টের পাইল না, এটা পকেটে আছে অথবা নিজের কাছে। শয়তান এসে কয়, বরং তুমি তাসবিহ দানাটা হাতে নাও, তাই মাঝে মাঝে লারা মারবা, পাবলিকও দেখবো। তাসবিহ দানা এটা ভালো মানুষ বানায় না, এটা শয়তানে বানাইছে, শয়তানে। আল্লাহর হাবিব তাসবিহ দানা তাসবিহ করতে উৎসাহ দেন নাই। এটা মুবাহ, না জায়েজ নয়, এটা জায়েজ, মুবাহ তাদের জন্য যারা হাতের করে হিসাব ভুলে যায়। বরং এটারে শয়তান এখন সুন্নাত বানায় ছাড়ছে। কারণ তাসবিহ দানা দিয়া জপলে পাবলিক দেখে, আমার কাছে মজা লাগে, আমি যে জিকির করি পাবলিকে জানছে। 100 দানার তাসবিহ এখন 1000 দানা হয়েছে। আপনার তাসবিহ দানা কি দরকার? আপনার হাতের কর আছে, আপনি হাতের মাঝে সুবহানাল্লাহ ডাকুন, জিকির করুন। এই হাতের কর কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দেবে, হে আল্লাহ আমার সে জিকিরের কাজে ব্যবহার করছে। কিন্তু শয়তান কয়, সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিকের রোগ নিয়ন্ত্রণের জন্য জগিং করবা, 1/2 মাইল হাঁটবা, তখন তাসবিহটাও মাঝে মাঝে লারা মারবা। কিছু আছে না নাই? তাসবিহ দেখে দেখে জিকির করতেছে, বাপরে বাবা। এখানটা শয়তানে করাইতেছে। কে করাইতেছে? রিয়া তৈরি করছে, সে বড় দুশমন। সে যখন দেখবে আপনাকে আমল থেকে দূরে সরাইতে পারে না, আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না সকালে আমি 1000 বার জিকির করবই, শয়তান আপনাকে ঠেকাইতে পারতেছে না, তখন শয়তানে কয় জিকির কর, কিন্তু এটা কেমনে বাতিল করা লাগে এটা আমি বুঝি। তাসবিহর নিয়ম হচ্ছে হাতে গোনা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতে গোনা, হাতে গুনতে বলেছেন। ফাইন্নাহুন্না মুস্তানতাকাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, নিঃসন্দেহে, তাই না? আল্লাহর ওলি ছিলেন কিনা? না ছিলেন না? অবশ্যই। তিনি জীবনে কোনোদিন তাসবিহ ব্যবহার করেন নাই, তাসবিহ দানা ব্যবহার করেন নাই। হ্যাঁ, সাহাবা কেরামের মধ্যে কেউ কেউ তারা গুটি দিয়ে ব্যবহার করেছেন, প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ এই পাথরের দানা এদিক সেদিক করেছেন, পাওয়া যায়। এই জন্য কেউ কেউ যদি করে আমরা এটাকে হারাম বলবো না, তবে উত্তম হচ্ছে না করা। উত্তম হচ্ছে হাতে গোনা। আপনি ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলে নেই, ঠিক না? আপনি বলেন যে আমি ভুলে যাই, ভুলে গেলে আল্লাহ কিন্তু ভুলে না। আপনার এই জন্য এক তাবেঈ দেখেছেন একজনকে এরকম গুনতেছে, তাসবিহ গুনতেছে, বলতেছে আমি তোমার একটা জিনিসের আমি নিতে পারবো, যে আল্লাহ তোমাকে একটুও কম দিবেন না, এবার আমি তোমার থেকে নিচ্ছি, ন্যাক কামের নষ্ট হবে না এটা গ্যারান্টি নিচ্ছি, তুমি তোমার বদ কামের গ্যারান্টিটা নাও, অর্থাৎ তুমি বদ কামগুলি গুনতে থাকো বসে বসে, কিন্তু ন্যাকটা গোনার দরকার নাই। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ পড়লে কাজে লাগবে। এই জন্য ইমানদারের কাজ হচ্ছে সবসময় গোপন করা। এটার মধ্যে একটা রিয়ার ভাব আছে, যখন এটা লোভে মানুষ বলবে যে আল্লাহ আল্লাহ মানুষ দরবেশ মানুষ, এই জন্য অনেক সময় অনেকে গলায় লটকায় ফেলে, দেখছেন না? অনেক গলায় লটকায় ফেলে। অনেকে দেখবেন যে আমি একজনকে পাইছি দিয়ে কয়েকটা লটকাইছে, একটা দুইটা না, একবার লম্বা, আবার হাঁটতেছে কেমনে, এটা পায়ে বাড়ি দিচ্ছে, ঝুনঝুন করতেছে। এই জাতীয় রিয়ার জিনিসটা এখানে প্রকাশ পেয়ে যায়। এই জন্য আমাদের উচিত
যতটুকু পারা যায় ত্যাগ করা, তবে একেবারে হারাম আমি বলছি না। এই জন্য কোনো সাহাবী থেকে বর্ণিত আছে তারাও এটা ব্যবহার না করলেও তারা অন্য ধরনের একটা এই পাথর ব্যবহার করেছেন। এই জন্য হারাম বলবো না, কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ত্যাগ করা উত্তম। ইমানদার কখনো এগুলি নিয়ে বেড়াবে না। ইমানদার সবসময় যে অবস্থা আছে এই অবস্থায় তার সব কিছু আছে মনে রাখবেন। আপনার কাপড় আছে, সোবর আছে, নামাজ পড়তে পারবেন, আপনি জিকির করতে পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বলবেন যে আমার তসবিহ নাই, জিকির বন্ধ, ওই যে টুপি নেই, নামাজ পড়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে তখন। এই জন্য ইমানদার কখনো একটা জিনিসের উপর নির্ভরশীল হবে না। ইমানদার নির্ভর করবে আল্লাহর উপর, আর তার সব কিছু দিয়েছে আল্লাহ তাআলা, তাকে ইবাদত করার মতো সব কিছু সাথে দিয়ে দিয়েছে। এই জন্য ইবাদত সে করতে পারে, যেখান থেকে সে ইবাদত করতে পারছে। নম্বর তাসবিহ হতে হবে সুন্নাহ তরিকা অনুযায়ী। জিকির আর কি, উনি জিকির শব্দ বলছেন, জিকির হবে সুন্নাহ তরিকায়। জি, তো সুন্নাহ তরিকার জিকিরগুলোর মধ্যে যেমন নামাজের, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে তাসবিহ আছে, জিকির আছে। জিকির অনেকে তো জিকির আর তাসবিহের মধ্যে করতে জানে না। জি, তো জিকির আছে, কি জিকির আছে? যেমন সুবহানাল্লাহ 33 বার বলা, জি, আলহামদুলিল্লাহ 33 বার বলা, জি, আল্লাহু আকবার 33 বার বলা, জি, সর্বশেষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। এটা হলো আল্লাহ রাসূল থেকে এসেছেন। কিয়ামত পর্যন্ত মুসলিমরা নামাজের সালাম ফিরানোর পরে এই জিকিরটা করবে। এই জিকিরটা করতে গিয়ে হাতে আল্লাহ রাসূল করেছেন, গুনেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল যেটা গুণে করেছেন আমরা সেটা গুণে করতে পারি, এটাই করব। জি, কিন্তু তাসবিহ এখন আমাদের হাতে যেটা আছে, আমি মনে করি উত্তম হলো হাতে গোনা, আমাদের রাসূল যখন করেছেন। জি, কিন্তু আমরা যেমন দানা দিয়ে গুনি, এই গোনাটাকে যদি সওয়াবের নিয়ত করে তাহলে কিন্তু এটা বেদাত হবে। আর দানা দিয়ে শুধু মনে রাখার জন্য, হিসাবের জন্য, যেমন মাইক ব্যবহার করতেছি নামাজের মধ্যে। নামাজে আমার আওয়াজ যেন এখন মসজিদ বড় হয়েছে, মাসজিদ অনেক হয়েছে, রাসূলের সময় কিন্তু মাইক ছিল না। জি, তো মাইক আমার সামনে থাকা এটা ইবাদত নয়, ইবাদতের অংশ নয়। জি, ইবাদতের অংশ নয় বিধায় মাইক রাখলে মাইক যেমন বেদাত হবে না, জি, অনুরূপভাবে আমি মনে করি যে তাসবিহকে যদি এই উদ্দেশ্যে হিসাব রাখার জন্য কেউ হাতে করাই উত্তম, প্রথম বলে দিয়েছে। জি, রাসূল এটাই করেছেন। জি, তো এটাই অনুসরণ করা উচিত। তারপরে অসুবিধা হলে, হ্যাঁ, তাসবিহ যদি ওভাবে গনে তাহলে সেটা আমি বেদাতের মধ্যে আমি বলবো যে বেদাত না। এই দিক থেকে যে এটা পাথর অথবা হয়তো তাসবিহ, এটা শুধু গণের হিসাবের জন্য। কিন্তু যদি ইবাদত এটাকে ইবাদত মনে করে তাহলে বেদাত হবে। এখানে সাম্প্রতিক একটা বিষয় আসছে যে ইহুদিরা এমন কিছু তাসবিহ শূকরের হাড্ডি দিয়ে বানায় বিক্রি করে, তো সেক্ষেত্রে আমাদের একটু সাবধান হওয়া উচিত। অবশ্যই, এটা আমার জানা ছিল না। জি, আপনি বলেছেন, হতে পারে যদি এমনটি হয় তাহলে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। পরামর্শ আমাদের ইয়েদের জন্য, আমাদের দর্শকদের জন্য, যে ওটা আগেই দিন। জি, বরং হাতেই গনুন, কোনো অসুবিধা নেই। রাসূল হাতে গনেছে, হাতে গনুন, এটাই সব। যেটাকে তাসবিহ বলা হয় থাকে, যেটা আমাদের মানে তাসবিহ মানে যেটাকে 100 একটা দানা দিয়ে একটা সংখ্যা গণনা করা হয় থাকে। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ বা তাকবীর বা তাহলিল বা তাহমিদ যেগুলোই করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি যেই গণনা করেছেন, সবগুলোই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মধ্যে গণনা করেছেন, হাতের আঙ্গুলের মধ্যে গণনা করেছেন। সুতরাং উত্তম হচ্ছে হাতের আঙ্গুলের মধ্যে গণনা করা। এটাকেই সালফে সালেহিন প্রাধান্য দিয়েছেন। এটাই বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য। সুন্নাতের অনুসরণ করতে চাইলে তাহলে আমরা হাতের মধ্যে গণনা করব, তাসবিহের কোনো প্রয়োজন নেই। অনেকে বলে থাকেন যে তাসবিহ যে একটি মালা দিয়ে গণনা, এর মধ্যে একটা প্রদর্শনের ছায়া চলে আসতে পারে, রিয়া আসতে পারে। এর মধ্যে রিয়ার বিষয়টি অবশ্যই আছে। রিয়া ছাড়াও আরো বিষয় রয়েছে, সেটা হচ্ছে মূলত এই ধরনের ইবাদত কি আদৌ এই মাধ্যমে করার মানে উচিত কিনা, এই বিষয় নিয়ে উলামায়ে কেরামের যথেষ্ট মতপার্থক্য রয়েছে। শেখ বকর বিন আবু যায়েদ সহ শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি আরো অন্যান্য উলামায়ে কেরাম, একদল উলামায়ে কেরাম এটাকে বেদাতও বলেছেন। আবার একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, এটা জায়েজ রয়েছে, যেহেতু এটা মানে মূলত শরীয়তের কোনো বিষয় না, এটা জাস্ট গণনার সাথে সম্পৃক্ত বিষয়। যাই হোক, এটি উলামায়ে কেরামের ইজতিহাদ। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা সাব্যস্ত হয়েছে হাতে গণনা করাটাই সুন্নাহসম্মত এবং এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং এটাই উত্তম, কোনো সন্দেহ নেই। হাতের মধ্যে গণনা করাটাই হচ্ছে উত্তম এবং এর মধ্যে কোনো ধরনের রিয়ার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বর্ণনা করেন, বিশ্বনবী যখন জিকির গুলো করতেন, আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়ায় জিকির গুনতেন। সুবহানাল্লাহ পড়েন। দেখতেছেন আমার হাত দেখা যায়, দেখা যায়, দেখা যায়। রাআইতুন নাবিয়্যা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস-এর বর্ণনা, রাআইতুন নাবিয়্যা ইয়াকিদু তাসবিহা বিয়ামিনিহি, আমি বিশ্বনবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাসবিহ গুনতে শুনেছি।
তাসবিহ গুনতে দেখেছি, সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা লম্বা তাসবিহ ধরে নেই না, এটা জায়েজ, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গোনা। এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে। মনে থাকবে কিভাবে গুনবেন? বা হাতে না ডান হাতে? ডান হাত উঁচু করেন সবাই, এইভাবে। নামাজ শেষ, আল্লাহু আকবার পড়ে 3 বার ইস্তেগফার পড়ে গোনা শুরু, এইভাবে সুবহানাল্লাহ। ঠিক আছে? এরপর আলহামদুলিল্লাহ, এরপর আল্লাহু আকবার। সবাই রাজি তো? সবাই রাজি? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন। আপনি জানতে চেয়েছেন তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত? ভাই আরিফিন, এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাসবিহ গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার, এটা ব্যবহার করে তাসবিহ পড়াকে বিদআত বলা হয়। কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি। এটাকে আমরা বিদআত বলবো না। কারণ হলো বিদআত বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সওয়াবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে, ইসলামের কোনো নির্দেশ মনে করে করা হয়, অথচ সেটা সেরকম না, এটাকে বিদআত বলা হয়। যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে, বিদআতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন। তিনি তার একটি কিতাবে, ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন, একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় দিন চমৎকারভাবে। তিনি বলেছেন গায়রে দীরা দি সুমুরদান বেদাত, অর্থাৎ যেটা দিন না সেটাকে দিন মনে করা, এটা বেদাত। এখন আসুন, তাসবিহ গণনা করা, এটাকে আলাদা কেউ দিন মনে করে? আমাদের দেশে যারা তাসবিহ ব্যবহার করেন, তাসবিহ দানাতে মানে মালাতে তাসবিহ আপনার পড়ে থাকেন গনে গনে, এই মালা গুনলে সওয়াব হবে বেশি, এরকম কেউ মনে করে? অথবা মালাতেই গুনতে হবে, অন্য কিছু গুনতে পারবে না, এরকম কেউ মনে করে? বা মালাতে গুনলে বিশেষ কোনো ফজিলত আছে, এরকম কেউ মনে করে? এরকম কেউ আমার দৃষ্টিতে, আমার জানা মতে কেউ মনে করে না। তাহলে এটাকে সে দিন বানাই নাই, তাহলে আপনি এটাকে কিভাবে দাঁত বলছেন? হ্যাঁ, আমরা এটা অবশ্যই বলবো, এই মালা ব্যবহার করার চাইতে হাতের কর ব্যবহার করা সুন্নাত সম্মত, এটা উত্তম। বরঞ্চ আমরা মালার ব্যবহারকে সুন্নার খেলাফ বলতে পারি। যদিও কোনো কোনো সাহাবীরা খেজুরের বিচি বা অন্য কিছুকে তাসবিহ গণনার জন্য ব্যবহার করেছেন, তারা জানা যায়। অতএব সেই হিসাবে পরিপূর্ণ আমরা এটাকে বেদাত তো বলার প্রশ্নই ওঠে না, সুন্নাহ বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না। তবে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে, এগুলো কিয়ামতের ময়দানে উজ্জ্বল হবে, এগুলো জ্বলতে থাকবে, আলোর কাজ দিবে। বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো। কেউ যদি এখানে স্মরণ রাখতে না পারেন তাসবিহের মালা, মুহাদ্দিসিনে জাম তসবিহ দানা ব্যবহার করা সম্পর্কে কি বলছেন? এ সম্পর্কে 5 জন মুহাদ্দিসের গবেষণা। নম্বর 1, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, স্বনামধন্য হানাফি মুহাদ্দিস, মিশকাতুল মাসাবিহের সর্ববৃহৎ আরবি ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন মিরকাতুল মাফাতিহ। এটা খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 287, মিশকাত শরীফের 2316 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখছেন ওয়াকাদ কানা লি আবি হুরায়রাতা খাইতুন ফিহি উকাদুন কাসীরা ইউসাব্বিহু বিহা। হযরত আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেকগুলো গিরো বিশিষ্ট একটা তসবিহ ছিল। সেই তসবিহ দানা দিয়ে গণনা করে তিনি তসবিহ পড়তেন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ওয়া জামু আন্নাহা বিদআতুন গায়রু সহিহ লিউজুদি আসলিহা ফি সুন্নাহ। তসবিহ দানা দ্বারা গণনা করে তসবিহ পড়া বিদআত মনে করাটা ঠিক নয়, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর প্রমাণ আছে। মুহাদ্দিসিনদের মধ্যে দ্বিতীয় একজন মুহাদ্দিস, আহলে হাদিস মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি, তার লেখা কিতাব তোহফাতুল আহওয়াজি, সুনানে তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ, খণ্ড নম্বর 9, এই 9 নম্বর খণ্ডে 322 নম্বর পৃষ্ঠায় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি সাহেব তিনি 2টো হাদিস উদ্ধৃত করেছেন, যেটা আমরা সুনান আবু দাউদে পড়েছি, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। আর একটা হাদিস তিনি উদ্ধৃত করেছেন সাফিয়া রাদিয়াল্লাহু আনহার হাদিস, যেটা সুনানে তিরমিজিতে 3789 নম্বরে বর্ণিত আছে। উনি বলছেন এই 2 হাদিস দ্বারা বোঝা গেল কাঁকর দ্বারা বা খেজুর বিচি দ্বারা গণনা করে তসবিহ পড়ায় অসুবিধে নেই। মুহাদ্দিসিনদের মধ্যে তৃতীয় মুহাদ্দিস যিনি তসবিহ দানা ব্যবহার করা সম্পর্কে লিখেছেন একজন আহলে হাদিস মুহাদ্দিস আল্লামা শাওকানি। নাইলুল আওতার কিতাবে 2য় খণ্ডে 211 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কাঁকর দ্বারা গণনা করে কিংবা খেজুর বিচি দ্বারা গণনা করে
কিংবা তসবিহ দানা দ্বারা গণনা করে তসবিহ পড়া জায়েজ আছে। চতুর্থ মুহাদ্দিস যিনি তসবিহ দানা ব্যবহার করার বিষয়ে লিখেছেন এবং খুব জোর দিয়ে বিশদ বিবরণের সাথে লিখেছেন, তিনি হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে স্বতন্ত্র একটা বই লিখেছেন, তার নাম আল মিনহা ফিস সুবহা। ওই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়ালাম ইউনকাল আন আহাদিন মিনাস সালাফ ওয়ালা মিনাল খালাফ আল মানউ মিন জাওয়াজি আদ্দি যিকরি বিস সুবহা বাল কানা আকসারুহুম ইয়াউদ্দুনাহু বিহা ওয়ালা ইয়ারাউনা যালিকা মাকরুহান। কত সুন্দর কথা বললেন। সালাফের সালিহিন এবং তাদের পরবর্তী যে সমস্ত সৎ মানুষেরা গত হয়েছেন, তাদের একজনও অদ্যাবধি তসবিহ দানা ব্যবহার করতে নিষেধ করেননি, বরং তাদের অধিকাংশ এমন গুজরেছেন যারা নিজেরাই তসবিহ দানা দ্বারা গণনা করে তসবিহ পড়তেন। বোঝা গেল তসবিহ দানা দ্বারা গণনা করে তসবিহ পড়া জায়েজ, এ বিষয়ে সালাফে সালেহিন এবং তাদের পরবর্তী বুজুর্গানে দিনের এজমা আছে। এটা হাদিস দ্বারাও প্রমাণিত, সালাফে সালেহিনের এজমা দ্বারাও প্রমাণিত। কেউ এ বিষয়ে কোনো নিষেধ করেননি। মুহাদ্দিসিনদের মধ্যে পঞ্চম মুহাদ্দিস যিনি তসবিহ দানা ব্যবহার করা সম্পর্কে লিখেছেন, সুনানে আবু দাউদের ব্যাখ্যাকারক খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি বাজলুল মাজহুদে দ্বিতীয় খণ্ডে 355 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে তসবিহ দানা ব্যবহার করায় কোনো অসুবিধা নেই। এবং তিনি ওখানে আরো দুটো কথা লিখেছেন। তিনি লিখেছেন যে সালাফে সালেহিন তো বলতেন এই তসবিহ দানা এটা হলো সাউতুশ শয়তান, শয়তান জব্দ করার চাবুক। আর দ্বিতীয় কথা লিখেছেন, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে সবসময় তসবিহ নিয়ে ঘুরতেন। কেউ তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে এই তসবিহর বরকতে পর্যন্ত পৌঁছেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তসবিহ তেলাওয়াতের তৌফিক দান করুন। শায়েখ, বর্তমান যারা তাসবিহ দানা ব্যবহার করার নিষেধ করছেন, তারা বলেন আঙুলগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য দেবে, তাই আঙুলে গণনা করা উচিত। এ সম্পর্কে আপনি কি বলেন? আঙুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাক্ষ্য দেবে, তাই আঙুলে গণনা করা উচিত, তসবিহ দানা ব্যবহার করা যাবে না, এটা ভুল কথা। এই জন্য যে এই তসবিহ দানা দ্বারা যখন কেউ তসবিহ পড়বে, আল্লাহ 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 আল্লাহ, কিংবা কোনো তসবিহ তাহলিল পড়ছে, এ তো আঙুলের দ্বারাই পড়ছে, আঙুলের সাহায্যেই তো পড়ছে, তো আঙুলগুলো আল্লাহ দরবারে কেন সাক্ষ্য দিতে পারবে না? সুতরাং তাদের যুক্তিটা ভুল। হযরত, তসবিহ পড়ার ক্ষেত্রে আঙুলে গণনা করা এবং তসবিহ দানা নিয়ে গণনা করা উভয় রকম জায়েজ আছে, কিন্তু উত্তম কোনটি? আঙুলে তসবিহ গণনা করা বেশি ভালো এবং তসবিহ দানা ব্যবহার করা জায়েজ। কিন্তু কেউ যদি হাজার হাজার তসবিহ পড়ে তো নিশ্চয়ই আঙুলে গণনা করা মুশকিল, সেক্ষেত্রে তসবিহ দানা ব্যবহার করতে পারে, কোনো রকমের আপত্তি কিছু নেই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুনানে আবু দাউদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 210। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ লিখছেন, বাবুত তাসবিহ বিল হাসা, কাঁকর দ্বারা গণনা করে তসবিহ পড়ার বর্ণনা। এই পরিচ্ছেদের অধীনে 1500 নম্বর হাদিস লিখছেন। নিজের সনদ মিলিয়ে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবার মধ্যে একজন সাহাবী আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন মহিলার কাছে প্রবেশ করলাম। ওই মহিলা সাহাবিয়ার সামনে অনেকগুলো কাঁকর কিংবা খেজুর বিচি রাখা ছিল, যেগুলো দ্বারা ওই মহিলা সাহাবিয়া গণনা করে তসবিহ পড়ছিলেন। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি কি তোমাকে এমন দোয়া বলে দেব যে দোয়াটা এর থেকেও বেশি ফজিলতপূর্ণ? তার মানে এতগুলো কাকর বা খেজুর বিচি নিয়ে গণনা করে এতক্ষণ যাবত তসবিহ পড়ে তুমি যা সওয়াব হাসিল করেছো, সেই দোয়াটা পড়লে তার থেকে বেশি সওয়াব তোমার মিলে যাবে। এই বলে তিনি দোয়া বললেন এই দোয়াটা পড়ো, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস সামা, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল আরদ, সুবহানাল্লাহি আদাদা মা খালাকা বাইনা যালিক,
সুবহানাল্লাহি আদাদা মা হুয়া খালিক, বললেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাগুলো এইভাবে বলো। হাদিস পুরো হলো। এটা সুনানে আবু দাউদের 1500 নম্বর হাদিস। বোঝা গেল তসবিহ দানা ব্যবহার করা, কাঁকড় ব্যবহার করা বা খেজুর বিচি, তেঁতুল বিচি দ্বারা গণনা করে তসবিহ পড়া, এতে অসুবিধা কিছু নেই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে কাঁকড় বা খেজুর বিচি দ্বারা তসবিহ পড়তে দেখি তাকে নিষেধ করেননি, তাকে বলেনি যে তুমি এটা করছো কেন, বর্জন করো। বোঝা গেল এটা জায়েজ আছে। মুহাদ্দিসিনদের পরিভাষায় এটাকে বলা হয় হাদিসে তাকরীরি। আমরা এরপর আলোচনা করব ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি 1500 নম্বর যে হাদিসটা লিপিবদ্ধ করেছেন, সূত্রগতভাবে এই হাদিসটা কেমন এ সম্পর্কে মনে রেখো। ইমাম আবু দাউদ সুনান গ্রন্থে কোনো হাদিস বর্ণনা করার পরে যদি নীরবতা পালন করে, তার মানে ও হাদিসটার সনদ কি পর্যায়ের এটা যদি উনি না বলেন, তার মানে সে হাদিসটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর গবেষণা মতে গ্রহণযোগ্য, সহিহ। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।